প্রথমে ধন্যবাদ জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপরে আরও ধন্যবাদ জানাই অপূর্ব সরকার জেলা সভাপতি, আমাদের চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডল মশাই। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমার নেতা বুলবুল শেখকে, যে আমাকে এত বড় একটা গুরুদাসপুর অঞ্চলের যুব সভাপতির যে দায়িত্ব দিয়েছে সেটা যেন আমি খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারি এবং মানুষের জন্য কাজ করতে পারি, সেখানে আপনারা দোয়া করবেন। সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার মহাশয়কে এবং আমার নেতা বিশ্বদেব কর্মকার এবং পৌরসভার পৌরপিতা শ্রী নাড়ুগোপাল মুখার্জি এবং তার সাথে বিশিষ্ট সমাজসেবী পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব আইজুদ্দিন মণ্ডল মহাশয়কে এবং আমার ভাই বুলবুল শেখ জাকারিয়া ওনাকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে যে গুরু দায়িত্ব দিয়েছে, আপনাদেরকে সঙ্গে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একাত্তরিতভাবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে যাতে আরও বেশি শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে আমরা এগাচ্ছি। তাই আমাদের এই সর্বোপরি যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটি সুন্দরভাবে হয়েছে। আগামী দিনে আপনাদেরকে সকলকে নিয়ে চলব। দেখুন, আমাদের পেছনে দলনেত্রী যদি না থাকে আমরা সবাই জিরো। তাই আপনাদেরকে বলছি, আপনারা রাগ অভিমান করবেন না, যেহেতু পূর্বেই আপনাদেরকে বলেছে পদ একটাই, তো সবাইকে তো দেওয়া যায় না, আপনাদেরকেও সুযোগ দেওয়া হবে। আমিও অনেক দিন ধরে আমি পরিশ্রম করেছি, কলেজ থেকে শুরু করে এ অবধি। তো আপনাদেরকে সকলকে জানাচ্ছি আবারও অভিনন্দন। আপনাদেরকে সকলকে সঙ্গে নিয়ে এবং সুন্দরভাবে যেন দলটা আগামী দিনে যেন শক্তিশালী হয় এবং 2026 সালে বিধানসভা নির্বাচনে 200+ সিট নিয়ে আমরা শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার পুনরায় মুখ্যমন্ত্রী দেখতে চাই। এগুলো আমার সংক্ষিপ্ত শেষ করলাম। ধন্যবাদ জানিয়ে আমার প্রথমে জানাই ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তারপরে জানাই সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে আবার ধন্যবাদ জানাই নাড়ুগোপাল মুখার্জি